ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, আমি অতীত, আমি বর্তমান, আমি ভবিষ্যৎ, আমি সর্ব প্রাণীর মধ্যে বিরাজ করি। যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে, আমি সর্বদা তাদের পাশে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে প্রাণী লোভ, মায়া, ক্রোধ, অশান্তি, ঈর্ষা থেকে মুক্ত থাকে, আমি তার মধ্যে বিরাজ করি। একবার দানবীর কর্ণ শ্রীকৃষ্ণের কাছে তার ব্যথা বর্ণনা করে বলেছিলেন, হে প্রভু, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমার মা আমাকে ত্যাগ করেছিলেন। সেখানে আমার কি অপরাধ ছিল? গুরু দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিতে অস্বীকার করেছিলেন, এতেও আমার কি অপরাধ ছিল? দ্রৌপদীর স্বয়ম্বরে আমাকে অপমানিত করা হয়, কারণ আমি মহারাজা পরিবারের ছিলাম না। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে কর্ণ, মন দিয়ে শোনো, যখন আমার জন্ম হয়েছিল তখন আমি কারাগারে ছিলাম, আর জন্মের সাথেই আমার মৃত্যু প্রতীক্ষা করছিল। যে রাতে আমার জন্ম হয়েছিল সে রাতেই আমাকে বাবা মায়ের কাছ থেকে আলাদা হতে হয়েছিল, আর সেখানে পৌঁছানোর পর আমাকে সেই কাজ করতে হয়েছিল যেসব কাজ এক দরিদ্র পরিবারে করতে হয়। হাত দিয়ে গোবর তোলা, আরও অনেক কাজ করতে হয়েছিল। যখন আমি হাঁটতে শিখিনি তখন আমার উপর প্রাণঘাতী আক্রমণ হয়েছিল। আমাকে বারবার মারার চেষ্টা করা হয়েছে। আমার শৈশবে না কোনো শিক্ষা ছিল, না গুরুকুল ছিল, না কোনো আমার প্রাসাদ ছিল, না ছিল কোনো বিশাল সেনাবাহিনী। কিন্তু তারপরও আমার মামা আমাকে তার বড় শত্রু মনে করতেন। আমার জীবন অনেক কঠিন সময় দেখেছে। সেটা এত গুরুত্বপূর্ণ নয় যে জীবনে কতবার অপমানিত হতে হয়েছে। গুরুত্বপূর্ণ এটা যে আপনি কিভাবে সেই অপমানের জবাব দিয়েছেন। যে মানুষ নিজের সংকল্পকে দৃঢ় রাখতে পারে সে সহজেই যে কোনো যন্ত্রণাকে জয় করতে পারে। সেই ব্যক্তি নিজেকে সুখ ও স্বর্গরাজ্যে প্রতিষ্ঠিত করতে পারে এবং নিজের আত্মার সম্পূর্ণরূপে মুক্ত করতে সক্ষম হয়। সব সময় মনে রাখবেন, আপনার ভালো কর্ম কখনো বিফলে যায় না। যে কাজটিতে ব্যর্থ হবেন সেটি বারবার চেষ্টা করুন আর নতুনভাবে করার চেষ্টা করুন, তবেই একদিন না একদিন আপনি সফল হবেন। নিজের মন এবং আত্মাকে শুদ্ধ রাখার চেষ্টা করুন। নিজেকে সবসময় লোভী জিনিস থেকে দূরে রাখুন। নিজের চিন্তা ভাবনাকে সবসময় আরও বেশি ভালো ও বড় করার চেষ্টা করুন। আপনার যা জ্ঞান আছে সেটির মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। অন্য মানুষের দ্বারা প্রভাবিত হবেন না। অতীত নিয়ে দুঃখ করার কিছু নেই, কারণ সে সময় তো চলে গেছে। আর ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করেও কোনো লাভ নেই, কারণ সে তো আগামী। বর্তমান সময়কে কাজে লাগাও। বর্তমানকে ভালো কাজে লাগালে ভবিষ্যৎ এমনিতেই ভালো হবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে যার জীবনে দুঃখ নেই। এই কথাটি সর্বদা মনে রাখবেন। জীবনের সুখ বা দুঃখ উভয়ই স্থায়ী নয়। আপনি যদি সুখী হন তবে আপনি অবশ্যই এক না এক সময় দুঃখ অনুভব করবেন, এবং আপনি যদি অসুখী হন তবে একদিন আপনি অবশ্যই এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। দুঃখের কারণ যাই হোক না কেন, কিন্তু দুঃখের ধারক মানুষ নিজেই, এবং মানুষের দুঃখ বৃদ্ধিতে ভূমিকা রয়েছে। আপনি যদি কোনো ধরনের সমস্যায় পড়ে থাকেন তবে তা আপনার উপর কর্তৃত্ব করতে দেবেন না। পরিস্থিতি যাই হোক না কেন নিজেকে ধৈর্য ধরে রাখুন। এটি অবশ্যই আপনাকে দুঃখ থেকে মুক্তি দেবে। দুঃখিত হওয়ার আগে আপনাকে দুঃখের কারণ বুঝতে হবে। আপনি যদি না বুঝে দুঃখকে প্রাধান্য দেন তবে আপনার ব্যথা আরও বাড়বে এবং জীবনকে দুঃখের পাহাড়ের মতো মনে হতে শুরু করবে। দুঃখ দূর করার মূল মন্ত্র হলো, যতক্ষণ না আমরা নিজেদের সুখী রাখি ততক্ষণ দুঃখ আমাদের ছাড়বে না। জীবনে সবচেয়ে বড় দুঃখের কারণ হলো তৃষ্ণা।
কোনো কিছুর প্রতি প্রবল আকাঙ্ক্ষা বা অসন্তুষ্টি দুঃখের প্রধান কারণ। তাই একজন ব্যক্তির তার প্রয়োজনের চেয়ে বেশি কিছু চাওয়া উচিত নয় এবং কারো কাছ থেকে তার বেশি আশা করা উচিত নয়। আপনি যদি আপনার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে শেখেন, তবে দুঃখ আপনা থেকেই চলে যাবে। জীবনে দুঃখ থাকলে সুখও আছে। যেমন আজকের দিনটি খারাপ হলে আগামীকাল অবশ্যই ভালো হবে। পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই। এসব বুঝতে পারলে দুঃখ অবশ্যই দূর করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, হে অর্জুন, আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের দায়িত্ব গ্রহণ করি, যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একাগ্রচিত্তে আমার পুজো করে। হে পার্থ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না। তারা জন্ম মৃত্যুর পথে এই জড়জগতে ফিরে আসতেই থাকে। জীবনে কখনোই কোনো দক্ষতা নিয়ে গর্ব করা উচিত নয়, কারণ যখন একটি পাথর জলে পড়ে যায় তখন নিজের কারণেই সে ডুবে যায়। যে যতই শান্ত প্রকৃতির হয় সে ততই গভীরভাবে তার বুদ্ধির প্রয়োগ করতে পারে। সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্যকে ত্যাগ করবেন না। যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি কারো ভাগ্য তৈরি করি না, সবাই নিজের ভাগ্য নিজেই তৈরি করে। সত্য সবসময় উজ্জ্বল হয়, এর জন্য মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত। আত্মা অমর, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, অগ্নিও তাকে জ্বালাতে পারে না, জল তাকে ভেজাতে পারে না, এমনকি বায়ু তাকে শুকনো করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি সৃষ্টির শুরু, আমি সৃষ্টির আগেও ছিলাম আর সব শেষ হওয়ার পরেও থাকব। সবই আমার মধ্যে আর আমি সবার মধ্যে। আমি সমস্ত মানুষের হৃদয়ে থাকি, আমি মানুষের আত্মা। সম্পূর্ণ প্রাণীর আদি মধ্য আর অন্ত আমি। গ্রহতে আমি সূর্য, বেদ গ্রন্থে আমি সমবেদ, আর দেবতার মধ্যে আমি ইন্দ্র। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ। জলাশয়ে আমি সমুদ্র, পর্বতে আমি হিমালয়। এই সংসারে তুমি যা দেখছ সব আমি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার আমারই মায়া। এই সংসার আমি সৃষ্টি করেছি। আমি সংসারের পালন পোষণ করি, আবার আমি সৃষ্টির বিনাশও করি। আমি অতীত, বর্তমান, ভবিষ্যতের সমস্ত প্রাণীকে জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না। যখন যখন এই পৃথিবীতে পাপ ও ধর্ম বাড়বে, তখন আমি তা বিনাশ করতে পৃথিবীতে অবতরণ করব। নমস্কার।